আব্দুল মালিক একটা মূর্খ, তারে ভাড়া করে নিয়ে আসছে তারেক জিয়া। যদি জানতো জানাজা হয় নাই তাহলে তার কি অবস্থা হইতো, তারেক জিয়া কি করতে পারে। ভাষণ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, আপনারা শুনবেন যদি কোনো সময় সুযোগ হয়, অনেকেও শিখতে পারবেন। ওই যে আমাদের শাপলা চত্বরে নাস্তিক ব্লগার বেঈমানদের বিরুদ্ধে এই দেশের লক্ষ লক্ষ আলেম হাফেজ ছাত্র প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছিল। আর সেই দিন যে গুলি বর্ষণ হয়েছে আমাদের ছাত্রদের বুকে, লাশ পর্যন্ত লুকাই ফেলছে রাত্রে, আরো মজাক করেছে একটা ছাত্র নাকি শহীদ হয় নাই, রং নাকি পড়ে আছে। এমন ফাইজলামি করছে কি করে নাই অতীতের সরকার? সেই সময় পার্লামেন্টে বেগম খালেদা জিয়া ছিল বিরোধী দলের নেত্রী। তিনি এই হাফেজ আলেমদের পক্ষে, হেফাজতে ইসলামের পক্ষে এমন ঐতিহাসিক বক্তব্য রেখেছে পার্লামেন্টের মধ্যে। এত সুন্দর বক্তব্য, গঠনমূলক বক্তব্য কোন আলেমকে দিলে পারবে কিনা আমার সন্দেহ। আমার দিলের মধ্যে আসে আল্লাহ পাক হয়তো ইসলামের পক্ষে, আলেমের পক্ষে, হাফেজের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, বেঈমানদের বিপক্ষে উনি অবস্থান নিয়ে এই ভূমিকা পালন করার কারণে আল্লাহ পাক হয়তো তার কাজ কবুল করে ফেলছে। এটা একটা সম্ভাবনা, আমার ধারণা। ঠিক হওয়া জরুরি না, আরো কত আমল থাকতে পারে। তো ওনার জানাজা পড়াইছেন কে বলেন তো? সবাই জানেন, মুফতি আব্দুল মালেক। একবার ছোট্ট একটা মৌলবী সাহেব না, ছোট মানুষ, মৌলবীও ছোট না, বড় আলে। এই যে মৌলবীর কথা বলতেছিলাম সে বলে কি জানেন, হায় হায় খালেদা জিয়ার জানাজা তো আবার পড়াইতে হবে, তার জানাজাই হয় না। আব্দুল মালিক একটা মূর্খ, তারে ভাড়া করে নিয়ে আসছে তারেক জিয়া। যদি জানতো জানাজা হয় নাই তাহলে তার কি অবস্থা হইতো, তারেক জিয়া কি করতে পারে। কি যে আলতু ফালতু বক্তব্য। ঘটনা কি, জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। ঘটনা কি, সূরা ফাতিহা। এই মৌলবী মুজাফর বিন মোহসেন, নামটা বলে দিলাম, নাম বলতে চাইছিলাম। এই মৌলবীর আকীদা বিশ্বাস সত্য হইল সূরা ফাতিহা না বললে জানাজা হবেই না, কোনোদিন হবে না। কথা বুঝছেন? এবং তার কাছে দুইটা দলিল আছে বুখারী শরীফে। কারণ আমি আজকে বুখারীর উপরে আলোচনা করতেছি, কিন্তু মনে রাখেন আমার হোঁশ ঠিক আছে। কটা দলিল বলেন না একটু? একটা দলিল হলো বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। রইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানাজা পড়াইছেন। জানাজার নামাজে তিনি সূরা ফাতিহা পড়ছেন, আরো জোরে জোরে শুনাই শুনাই পড়ছেন। জানাজা শেষ করে যখন চলে আসছে, এবার পিছনে ওনার ছাত্ররা গেছে, হযরত ইয়া ইবনে আব্বাস আপনি আজকে করলেনটা কি? বুঝেননি? আপনি করলেনটা কি? বল কি করছি? আপনি জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ছেন, আরো জোরে জোরে পড়ছেন। এই প্রশ্ন কারা করতেছে? ইবনে আব্বাসের ছাত্রীরা। আমি জিজ্ঞাসা করি, ছাত্রীরা এই প্রশ্ন ইবনাকে কেন করছে বলেন তো একটু? কেউ সূরা ফাতিহা জানাজা পড়ে না। আমার নবীও পড়েন নাই, আবু বকর পড়েন নাই, ওমর পড়েন নাই, ওসমান পড়েন নাই, আলী পড়েন নাই, কেউ পড়ে না। হঠাৎ একজন সাহাবী নতুন একটা কিছু কইছে, তাই তো প্রশ্নটা জাগছে নাকি না? বুঝা গেল এইটা একমাত্র ইবনে আব্বাসের ব্যক্তিগত আমল, সমস্ত সাহাবার আমল সূরা ফাতিহা পড়া নয়। কথা ঠিক না বেটি? এই এক ব্যাপার। তখন ইবনে আব্বাস বলছেন, আমি পড়ছি এই জন্য লিতাআলামু আন্নাহা সুন্নাহ,
তোমরা যেন জানো সূরা ফাতিহা পড়াও জানাজার মধ্যে সুন্নাত। এই তরজমা অনুবাদ কে করছে? আলে হাদিসে। কারা? আর এটা সঠিক অর্থ হইল উলামায়ে কেরাম বুঝেন ভালো করে, লিতাআলামু আন্নাহা সুন্নাহ। সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে কি? অর্থাৎ জানাজার নামাজ পড়ার এইটাও একটা তরিকা, এমনে পড়লেও জানাজা হয়। কথা বুঝেন? এমনে পড়লেও জানাজা হয়, তার মানে কি ফাতিহা না বলে জানাজা হয় না? আর এই আলে হাদিসকে যোগ কি বললো? ফাতিহা না বললে নামাজই হবে না। এটা ব্যাপারে আমরা বলি, আমরা যারা হানফি আছি, যদি কেউ জানাজার মধ্যে দোয়া হিসাবে সূরা ফাতিহা, কি হিসাবে? দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া আছে না? দোয়া হিসাবে যদি পড়ে, কোরআনের আয়াত আর সূরা হিসাবে নয়, কেরাত হিসাবে নয়, তাইলে জানাজার মধ্যে সূরা ফাতিহা এইভাবে পড়া যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ মাকরুহ হবে না, জানাজা সহিহ। এই কথাটা আমরা পাইছি ইবনে আব্বাসের উপরোক্ত এই ঘটনার থেকে। ইবনে আব্বাস এটাই বুঝাতে চাইছেন, কোন কোন সময় যদি দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়ো অসুবিধা কি, এটা একটা তরিকা। এই হলো ইবনে আব্বাসের কথা। কিন্তু আলে হাদিস বলছেন এটা সুন্নত, এটা ফরজ, এটা পড়তে হবে না, নামাজে হবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যদি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াটা নবীজির সুন্নত হইতো, তাহলে আল্লাহর নবী সারা জীবন জানাজা পড়ান নাই। কোন জানাজার নামাজের মধ্যে আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ছেন, এইটা সহিহ হাদিস একটার মধ্যে নাই। জয়ীফ কিছু হাদিসের মধ্যে আছে ব্যাখ্যা সাপেক্ষ, সহিহ কোন হাদিসে নাই। যদি আমার নবীর সুন্নত হইতো, নবীজিও পড়তেন, সাহাবারাও পড়তেন, সবাই পড়তেন, ইবনে আব্বাস পড়ার কারণে প্রশ্ন কেউ করতো না। কিন্তু এটা তো হয় নাই, আমার নবীজি পড়েন নাই। আবু হুরায়রা হাদিস বয়ান করে, ইবনে ওমর হাদিস বয়ান করে, জানাজার নামাজ 4 তাকবীর, প্রথম তাকবীরে সানা পড়বে, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়ে, তৃতীয় তাকবীরে দোয়া লিল মাইয়্যিত করে, চতুর্থ তাকবীরে সালাম ফিরায়। সূরা ফাতিহার কথা আবু হুরায়রা বলে না, ইবনে ওমরও বলে না, অধিকাংশ সাহাবী বলে না। তাইলে এইটা আলে হাদিস পাইলে কোথায়? ওই তাদের এলেম হলো বাসা বাসায়, অন্ধের হাতি দেখার এলে। কথা ঠিক নেই? ঠিক বায়তুসালামের হুজুরে কই গেছে না, অন্ধের কি দেখা? বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা বুখারী শরীফ, আমি আমেরিকার থাকিয়া পর্যন্ত অনলাইনে বুখারী পড়াইছি। বুখারীর মধ্যে হাদিস কত আছে বলছিলাম? ৭,৩৯৭টি মুসনাদ হাদিস, আর ৯৮২টি সর্বসাকল্যে হাদিস। ৯৮২টি হাদিস আমাদের ছাত্ররা ওস্তাদের সামনে বসি সারা বছর দিনে রাত্রে পড়িয়া ব্যাখ্যা সহ তারা আলেম হইতেছে। এমন পড়া বুখারী কোন আলে হাদিসের মাথায় পড়া হয় না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম। কথা বুঝেন না? বুঝেননি? তাইলে পুরা সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা ফতোয়াটা দিয়া? আপনারা অনেকে বিভ্রান্ত হন নাই যে এত বড় আলেম করেছে, কথা ঠিকই তো আছে মনে হয়। আব্দুল মালিক বুঝে না, মিজান সাহেব বুঝে না। আমার ভাইরা, এই জন্য দোয়া করবেন আমাদের কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, ইনশাআল্লাহুল আজিজ আমাদের কওমি মাদ্রাসা আল্লাহর ফজলে আমরা মন মতো বানাই নাই। নবী আলাইহিস সালাম স্বপ্নে এসেছিলেন, দাগ দিয়া গেছেন, নবীজির লাঠির দাগে দাগে দেওবন্দ মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এবং কোরআনে কারীমের ভিতরে সিলেবাস এসেছে, কোরআন থেকে সিলেবাস নিয়েছেন। আল্লাহ নবী লাঠির দাগ দিয়া মাদ্রাসা কায়েম করছেন। সেই দেওবন্দ থেকে আজ কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ। আমরা বলতে চাই, যতদিন কওমি মাদ্রাসা থাকবে, কওমি উলামায়ে কেরাম থাকবে, ইসলাম দ্বীন নিয়ে চিনিমিনি খেলার জন্য কাউকে দেওয়া হবে না। রাজনীতির বয়ান মামুন সাহেব করব, রাজনীতি আমি করতাম না, কারণ আমি রাজনীতির নেতা না।
উনি হলেন ব্যারিস্টার রাজনীতি, ঠিক না বেঠিক? আমার এইটা বুঝছেন কিনা এখন যেটা বলছি? আমি বলি কি ব্যাপার